ভাই এটা কি এসেছে ফানি রিং নামে নতুন একটা ইভেন্ট যেখানে তিনটা বান্ডেল দেখতে পাচ্ছি ওর মধ্যে থেকে একটা টয়লেটে বসে আছে ক্যাম নাকি ভাই এবং মাঝখানের এইটা কি এটা দেখে তো কোন রকমের সুপার হিরোর মতো লাগতেছে কিন্তু এটার মুখটা এরকম হাঁসের মতো কেন এবং একেবারে বাম পাশে যেটা এই বান্ডেলটা তো চেনা চেনা লাগতেছে কোন একটা কিং এর ইভেন্ট এসেছিল ওই কিং এর ইভেন্টে এই বান্ডেলটা এসেছিল কিন্তু মেইন কথা ওইটা না মেইন কথা এইটা যে বাকি দুইটা বান্ডেল মাঝখানেরটা এবং ডান পাশের টয়লেটেরটা এই দুইটা বান্ডেলের একটাও তো চিনতেছি না ভাই কেমন নাকি নতুন ইভেন্ট এসে পড়েছে দেখি ফানি রিং নামে নতুন একটা ইভেন্ট এসে পড়েছে যেখানে আমাদের কিং এর একটা বান্ডেল দিয়েছে এই বান্ডেলটা তো আমাদের কাছে আগে থেকে ছিলই এইটা অনেক আগে এসেছে কিন্তু এইটাকে ওরে 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 মাছি তারাই ও ভাই সত্যিই তো এটা একটা সুপার হিরো এর বান্ডেল ভাই আর নাম দেখো না কি রেখেছে কোয়াকম্যান বান্ডেল সুপার হিরোর মধ্যে স্পাইডারম্যান থাকে সুপারম্যান থাকে ব্যাটম্যান থাকে কিন্তু এটা হাঁসের দেখে এটার নাম রেখে দিয়েছে কোয়াকম্যান এবং এটার মাথাগুলো আলাদা করে পড়াও যাবে রে ভাই এইটা তো জোস লাগলো ভাই এইটা রে কি ভালো লাগতেছে রে সত্যি ভালো লাগতেছে ভাই এইটা আলাদা করে লাগাইলেও তো জোস লাগবে ভাই যখন হাঁটবো তখন যে এইটা নড়াচড়া করবে ও হো সেরা ভাই এবং এরপরে যে আরো একটা বান্ডিল রয়েছে তাও আবার টয়লেটের বান্ডিল না 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 আগেই দেখাবো না টয়লেটের বান্ডিলটা দেখানোর আগে তোমাদেরকে বলে দেই এই গেমের ভিতরে ডায়মন্ড টপ আপ করা একদমই ঠিক না যাদের যাদের বাবা মার টাকা পয়সা রয়েছে নিজে এখনো পর্যন্ত ইনকাম করো না তারা এগুলা থেকে দূরে থাইকো কিন্তু যারা নিজেরা ইনকাম করো এবং বিনোদনের স্বার্থে এই গেমের পিছনে টাকা পয়সা খরচ করো তারা যেন 2 নম্বরে কোনো ওয়েবসাইট থেকে ডায়মন্ড নিতে যে বাড়ানা খাও এর জন্য তোমাদের জন্য নিয়ে এসে পড়েছে মিস্টার টি টপ আপ ওয়েবসাইট এখান থেকে তোমরা সবথেকে স্বল্প মূল্যে ট্রাস্টেড ভাবে ডায়মন্ড কিন্তু টপ আপ করে ফেলতে পারবে প্লাস এই ভিডিওটা তোমরা যেদিন দেখতেছো এই দিন থেকে শুরু করে টানা 1 সপ্তাহের জন্য মাত্র 20 টাকায় তোমরা উইকলি মেম্বারশিপটা পাবে এই অফারটা কয়েকদিন আগে আমাদের ওয়েবসাইটে ছিল এত বেশি চাপ পড়েছিল যার কারণে আমরা অফ করে দিয়েছিলাম অবশ্য টাইম পিরিয়ড যেই কয়েকদিন রাখার কথা ছিল তার থেকেও বেশি দিন রেখেছিলাম কিন্তু ফাইনালি তোমাদের রিকোয়েস্টে আবারও এই অফারটা কিন্তু শুরু হতে যাচ্ছে মাত্র 20 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে উইকলি মেম্বারশিপ প্রত্যেকদিন সর্বপ্রথম 5 জনকে কিন্তু উইকলি মেম্বারশিপ দেওয়া হবে এবং তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে এই অফারটাই দিনে 2 বার করেও দেওয়া হতে পারে কিন্তু আপাতত একবার করেই দেওয়া হবে এই ভিডিওটা আপলোড হওয়ার পর টানা 1 সপ্তাহ কিন্তু এই অফারটা চলতে থাকবে তো এখনই যাও মিস্টার টি টপ আপ ওয়েবসাইট থেকে তোমাদের কাঙ্ক্ষিত ডায়মন্ডটা টপ আপ করে ফেলো এখন চলো আবার ইভেন্টের কথায় আসা যাক ভাই রে এইটা তো অ্যানিমেশন দিতেছিল এখন আর দেয় না কেন খারাপ একটু অ্যানিমেশন বাগারা তো দেয়া লাগবে নাকি তোমার আরে চান্দু এই তো আরে ধোয়া ধোয়ি করে আর গোছল করতেছে দেখে আরে মাথার উপর একটা হাঁস রয়েছে ওই হাঁসটার আবার টিপ দিল ভাই পপা করে উঠলো এটা কি দিয়েছে কি ভাই এটা গোসল করতে আমি ভাবছিলাম টয়লেটে বসে আছে যেটা গোসল করতে যে বাথটাবের ভিতর বসে আছে আর উপরের অর্ধেক আর নিচের অর্ধেক দেখো আবার কেমন কি অবস্থা আজকে এই 2টা বান্ডিলের যে কোনো একটা বান্ডিল দিয়ে আমরা গেম প্লে করবো যেই বান্ডিলটা সর্বপ্রথমে পাবো সেইটা দিয়ে গেম প্লে করবো আরে এইটা ছাড়াও তো আরো ইভেন্টের আইটেম বাগারা রয়েছে এই যে এই 2টা বান্ডিল ছাড়াও দেখো ভাই গাড়ির স্কিন রয়েছে এটা কি চোখ নাকি ওরে গাড়ির স্কিনে চোখ লাগা দিছে রে এছাড়া বাইকের স্কিন রয়েছে এছাড়া এইটা কি ভাই এটা তো দেখে বুঝতে ও ব্যাকপ্যাক এটা বলা ব্যাকপ্যাক ভাই কেম নাকি আরে ভাই যে এইভাবে করে পড়লে এরকম লাগবে ছি ভাই এছাড়া প্যারাশুট রয়েছে এছাড়া এইটা কি ওরা পেটের স্কিন বলে কি অবস্থা এছাড়া একটা প্যানের স্কিনও রয়েছে ভাই জোস বানাইছে এটা ড্যাগারও রয়েছে ভাই আরো একটা ব্যাকপ্যাক রয়েছে ভাই কি কি দিয়েছে ভাই যদি আমরা এই কোয়াকম্যান বা হাঁসের বান্ডিলটা আগে পাই তাহলে যে আমরা এই গাড়িটার স্কিনটা নিব আর যদি আমরা এই বাবল ট্রাবল বান্ডিলটা আগে পাই গোসল করার বান্ডিলটা তাইলে যে আমরা এই হুন্ডার স্কিনটা নিব চলো গাইস স্পিন শুরু করা যাক দেখা যাক টোটাল মিলে কত ডায়মন্ড খরচ হয় ও ভাই একটা আইটেম তো মনে পেয়ে গেছি কংগ্রেচুলেশন ভাই প্রথম স্পিনে পেয়ে গেলাম লেটস গো ভাই এটা মনে হয় আমাদেরকে ব্যাকপ্যাক দিয়ে দিয়েছে না আরে জোস হাঁসের একটা ব্যাকপ্যাকও পেয়ে গিয়েছি তো আবার প্রথম স্পিনে এবারও যদি একটা কিছু দিয়ে দিত রে কোন রকম একটা বান্ডিল যদি সর্বপ্রথমে পেয়ে যাই না আর কোনো টেনশন নেই লেনেকা অন্য কোনো কিছু স্পিন বাগারা করবোই না আমরা ওই একটা বান্ডিল নিয়ে আপাতত বাড়িতে চলে যাব পরের বান্ডিলের স্পিনটা পরে করবো নিয়ে আপাতত প্রথমে কোন বান্ডিলটা দেয় গাইস কি মনে হয় যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তারা এখনই ভিডিওতে লাইক দিয়ে দাও এবং তোমাদের পছন্দের বান্ডিল কোনটা লাগলো গাইস কোয়াকম্যান পছন্দ হইলো এই যে এই কোয়াকম্যান পছন্দ হইলো নাকি এই যে গোসল করার বান্ডিলটা পছন্দ হইলো এবং তোমাদের কি মনে হয় গাইস কোন বান্ডিলটা আগে পাবো আমার তো মনে হয় যে কোয়াকম্যানটা আগে পাবো নাকি গোসল করারটা আমি যাই না গাইস দেখা যাক ভাই প্রথম বান্ডিল হিসেবে কোন বান্ডিলটা দিয়ে দেয় দেখা যাক ভাই আরেকটু স্পিন করা লাগবে আমাদের আরে ভাই প্রথম বান্ডিল কোনটা দিয়ে দিবা ভাই আমার মনে হয় টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করা লাগবে ডিরেক্ট তো দিতেছে না টোকেনের মাধ্যমে যদি এক্সচেঞ্জ করি তাহলে সর্বপ্রথম
প্রথম যেই বান্ডিলটা রয়েছে এটা নিব নাকি এটা গোসলেরটা নিয়ে নিব ভাই। গোসলেরটা যদি টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করা লাগে না তাহলে আজকে গোসলেরটা দিয়ে গেম প্লে করবো, ওইটা আরো বেশি জোস ভাই। 1 লাখ আর স্পিন আমরা করে যেতেছি দেখার জন্য যে আমাদের টোটাল মিলে কত ডায়মন্ড খরচ হয়। গাইস তোমরা একটু গুইনো তো, গুনে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে টোটাল মিলে কত ডায়মন্ড খরচ হলো। আর এছাড়া ডায়মন্ড টপ আপের মিস্টার টি টপ আপ নামের যে ওয়েবসাইটটা, ওইটার লিংকটা কিন্তু তোমরা আজকের ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো। বলছে পাইছি ভাই, কোয়াকম্যান দিয়ে দিছে। আরে জোস ভাই, কংগ্রেচুলেশন লিখে কোয়াকম্যান বান্ডিল ধরা দিছে। লেটস গো, কোয়াকম্যান বান্ডিল পেয়ে গেছি রে চান্দু, কোয়াকম্যান বান্ডিল পেয়ে গেছি। লেটস গো ভাই 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 ভাই, সুপার হিরো বান্ডিল ভাই, কি লাগছে এটা দেখছো নি ভাই, কি লাগছে ওরে জোস। এই বান্ডিলটা পরে আজকে অ্যাগ্রেসিভ গেম প্লে খেলার অন্যরকম ফিল পাবো ভাই। ডিরেক্ট ইকুইপ করে ফেলেছি গাইস আমরা। আর যেহেতু আমাদের কাছে টোকেন ব্যাগার আগে থেকে ছিল, আমরা কোয়াকম্যান বান্ডিল যেহেতু পাইছি, কোয়াকম্যান বান্ডিলের যে গাড়িটা এটাও তো আমাদের নেওয়া লাগবে। চলো গাইস, কোয়াকম্যান বান্ডিলের গাড়িটাও আমরা নিয়ে নিয়েছি। আর এছাড়া কোয়াকম্যানের তো আরো জিনিসপাতি অনেক কিছু রয়েছে রে, আর কি নেওয়া যায়? এই প্যান্টটা নিয়ে নেই, চলো আর কিছু নিব না, পরের জন্য রেখে দিব। প্যানের স্কিনটাও নিয়ে নিয়েছি। লেটস গো। এরপরে যে ইভেন্টটা আর যা কিছু রয়েছে সবগুলো একসাথে বের করব এই টয়লেটের বান্ডিলটা নিয়ে। ওইটা অন্য একটা ভিডিওতে, ওইটাও দেখতে চাও কিনা? দেখতে চাইলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি করে লাইক দিয়ে দিও। কিরে ভাই, কোয়াকম্যানের বান্ডিল তো নিলাম কিন্তু ইকুইপ কেন হয়নি এখনো পর্যন্ত? উরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কোয়াকম্যানের বান্ডিলের সাথে আমাদের খরগোশের মতো আর সুপার হিরো লাগতেছে ভাই। কিন্তু না, আগে কোয়াকম্যানের বান্ডিলের সাথে কোয়াকম্যানের মাথাটাই লাগাবো। এন্ড কি লাগছে, ইটা জোস লাগতেছে ভাই, যাই বলো না কেন ইটা জোস লাগতেছে। এই দেখো ভাই, কোয়াকম্যানের ব্যাকপ্যাকটা দেখো ভাই, কি জোস ভাই। এখন এইটা পরে এই সুপার হিরো হয়ে, হাঁসের সুপার হিরো হয়ে, মানুষ বাদুরের সুপার হিরো হয়, মানে ব্যাটম্যান হয় আর কি। আর আমরা হাঁসের সুপার হিরো হইতেছি, হাঁসের সুপার হিরো হয়ে আজকে একটা এগ্রেসিভ গেম প্লে খেলতে যাচ্ছি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা এসে পড়েছি। পিকে তো আবার সুপারম্যান না, কোয়াকম্যান কে নিয়ে। এন্ড ইয়ো ভাই, তো আবার খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড। চান্দুরা যেভাবে করে নেমেছে, চান্দুদেরকে সেইভাবে করে মাইটটা দেয়া লাগবে। আরেক না, এই খারাপে তো আমাদের সাথে টিম আপ করতেছিল। মাইরা মুইরা দেও না, আবার গান কেন হাতে নিতেছে? খারাপের উপর ভরসা হইতেছে না গাইস। এই তো এক চান্দুকে পেয়ে গিয়েছি আর ডাউন। ওরে ভাই, খারাপরা তো ডাউন করে ফেলেছি, কিন্তু চান্দু যাইতেছিল কোন দিকে? চান্দু তুমি আবার কিল চুরি করো না, যাই করো না করো এই মূল্যবান কিল গুলো তুমি চুরি করো না ভাই। টিমমেট গুলো আসার আগে একটু লুট বাগারাকি করা উচিত হবে না মনে হয় নাকি? এদিকে তাকাইতেছিল, তার মানে এদিকে চান্দু কোন একটা ওরা তুমি আবার কেডা চান্দু রে ভাই। এটারা তো হালকার উপর ঝাপসা একটু ড্যামেজ করে ফেলেছি, তার মানে এই জিনিসটা আমাদের বসে না কেন, বসিয়ে ফেলা উচিত হবে। আর তারপরে কি রে, কোনটা টিম এই তো এইটারা মাইরটা দেয়া লাগবে। আরেকটা ও হো হো, লেটস গো। এটা ভাই, ওটা আমার কিল রে, নষ্ট পাবলিক, ওটা আমার কিল। এই পাশে আরেকটা এনিমি, এটা আমারে মারতেছে, এটারা না মাইরে। খারাপে কি করলো, আমার কিল চুরি করে ফেললো। চান্দুরে কিল চুরি করতে দিস রে, আমার টিমা পাবলিক রে বলে মারতেছে। কি রে ভাই, টিমা পাবলিক তুমি ডাউন কেন হয়ে আছো? তোমার দরকার হলে আমি ক্লিয়ার করে ফেলি। এনিমিদের কাছে কিল যাওয়ার থেকে আমার কাছে কিল যাওয়া তো ভালো না? টিমা পাবলিক রে বলছিলাম গাইস এভাবে না করতে বলছিলাম, বাট আমার কথা শুনেই না। চান্দুকে এখনো পর্যন্ত জীবিত, পিছন থেকে যে মারছে এনিমিরে বলে আরেক এনিমি মারা দিছে। কি চলতেছে এখানে? এই চান্দুরা তো মাথাটা তো ঠিক মতো এইম পাই না। লেগে গিয়েছে, দুই একটা বডি শট লাগছিল কিন্তু কোনো সমস্যা নাই, লেগে গিয়েছে। এইটা আমাদের আপডেট। ওরে আরেকজন নামছে মনে হইলো, এদিক দিয়ে যাই আগে মাইটটা দেওয়া লাগবে। আর চান্দু আল্লাহ টাস টুস করে কোন রকমে লাগা দিতেছি গাইস, কোন রকমে লাগা দিতেছি। মাত্র 3টা কিল। কিরা ভাই, ট্রিপল কিল কেন? আরো বেশি হওয়ার কথা তো। ওরে আমি তো এতক্ষণ ধরে খেয়ালই করিনি আমাদের বান্ডিলটা ভাই। কোয়াকম্যান গাইস, নতুন কোয়াকম্যানের বান্ডিল। আর এটা দেখো ভাই, নরমাল লাগতেছে না। তারপর যখন দৌড়াই না তখন দেখো পিছনের ওই কাপড়ের ওইখান দিয়ে কিরকম একটা অ্যানিমেশন চলতেছে। আর ওই অ্যানিমেশনের কারণে মনে হইতেছে কি আমি জোরে দৌড়াইতেছি ভাই রে ভাই। সত্যি ওই রকম একটা ফিল আসতেছে ভাই যে আমি জোরে দৌড়াইতেছি। উল্লাল্লাহ, এটা জোস লাগতেছে ভাই। আমাদের এত টোকেন আছে, তার মানে এই জিনিসটাকে আমাদের আপডেট করে ফেলা উচিত। বেসটা লেভেল 1 এ এখনো পর্যন্ত রয়েছে। হ্যালো চান্দু, ভালো আছুনি? ও এটা তো আমাদের টিমা পাবলিক মনে। আবারও আমাদের টিমা পাবলিককে মেরে ফেললো। চান্দু আই এম সরি, কিন্তু এনিমির হাতে মরার থেকে আমার হাতে মরা তো ভালো না। চান্দু তুমি এখানে এসে পড়েছো, একটা তো খাইছো, আরেকটা কবে খাবা?
আটকে গেছি রে, তুমি রাশ করবা। থ্যাংক ইউ ভাই। একটা মায়ের খেয়ে আবার রাশ করে বলে আমার দিকে, মানে মাকড়সা, কারো মাকড়সা যদি এনিমির গায়ে লাগে না ওই খারাপে আর কন্ট্রোল করতে পারে না নিজেকে। চান্দুয়া ড্যামেজ জানে, চান্দুয়া যে এক গুলি খাইলে মরবে, কিন্তু তারপরেও মাকড়সা লাগছে দৌড়ে আইসে পড়ছে। এবং এরই মধ্যে আমরাও করে ফেলেছি ছয়টা কিল ভাই। 34 জন এখনো পর্যন্ত লাইভ রয়েছে। কিল হবে ভাই আজকে ফাটিয়ে, কারণ ভাই আমরা নর্মাল মানুষ না তো, আমরা হচ্ছে কুয়াকম্যান। এই দেখো আরেক চান্দু নেমে গিয়েছে। থ্যাংক ইউ চান্দু, এভাবে আমার সামনেই নামার জন্য। কিভাবে করে নামলো আর কিভাবে করে ঠুয়াটা খাইলো দেখছো নি। মানে আর যাই হোক না হোক, ঠুয়ার কোন রকমের কমতি হয়ে যাবে না গাই। আরে কুয়াকম্যানের গাড়িটাই তো খুঁজতেছিলাম, এই দেখো পেয়ে গিয়েছি গাইস। নতুন গাড়ির স্কিন নিলাম না, এইবার দেখো। ওরে ওরে ভাই, পিছন দিয়ে এটা তো খেয়ালই করিনি রে ভাই। সব কুয়াকম্যান ভিতরে পয়সা আছে ভাই, কি জোস লাগতেছে ভাই 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 ভাই। এইটা নেক্সট লেভেলের। আরে গাড়ির মধ্যে চোখ যেইটা, ওইটা আবার এদিক ওদিক তাকাইতেছে। ওরে ভাই ভাই ভাই, এইটা কি ছিল ভাই? এইটা জোস লাগছে রে। কুয়াকম্যানের গাড়ির ভিতরে কুয়াকম্যান পয়সা আছে। এত সুপারম্যানের থেকে ডেঞ্জারাস রে বাবা। এটা যদি নস মারতাম তাহলে যদি এক্সট্রা ওই আগুন পিছন দিয়ে যে বের হইতেছে না, ওইটা যদি বেশি হয়ে যেত, মানে ডাবল আগুন বের হইতো, তাহলে যে আরো জোস লাগতো। এই দেখো এই যে নসটা মারলাম না, আগুনের পরিমাণও যদি বাইরে যেত, আরে যা লাগতো ভাই ওই টাইমে। আরেক চান্দুকে পেয়ে গিয়েছি রে। ওরা খারাপ আর কি, আরে না ধাক্কাটা মারতে চাইনি চান্দু, একটু দাঁড়াও ডিজে পার্টি করতে চাইছিলাম। খারাপের লাগানো দেখাই বুঝে গিয়েছি, খারাপের নেটে প্রবলেম। ওই পাশ দিয়ে ওর টিমমেট মনে হয় চান্দু, তুমি আগে আপাতত মাইটটা খাও, আর তারপরে যে আমি একটু দেখতে থাকি। আরে বাবা গো, কি মাইটটা দিছে খারাপে। এই চান্দু ওরা দেখতেছি না কেন? ও ও ও দেখা তো যাইতেছে, কিন্তু আমি ঠিক মতো জায়গা মতো ছিলাম না আর কি। ভাই আর একটু খাইলে হইতো। এই পাশ দিয়ে কারা আওয়াজ পাইলাম, ওরা নষ্ট পাবলিক ওইদিকে কি কেউ রয়েছে নাকি? না ওইটা তো এয়ার ড্রপ মনে হয় শুধুমাত্র, আর কিছুই না। এদিকে একজন রয়েছে, দাঁড়াও চান্দু, ওর দিকে আমরা যাবো। আগে এই খারাপের কিলটাকে একটু ক্লিয়ার করে তারপরে যে ওর জায়গায় যাবো। হ্যালো ভাই, তোমার টিমমেটকে মারছি দেখে রাগ করছো নাকি? এভাবে করে কেন মারলা বলে তো? তুমি কই? আরে চান্দু রাগ করছে, কিন্তু এই খারাপে তো গায়েবই হয়ে গেছে। হালকার উপর ঝাপসা একটু মার দিছি, তাতে এমন দর মারা লাগে নাকি? এক কাজ করি, ততক্ষণে আমরা একটু এয়ার ড্রপটা নিতে থাকি, অন্তত ভালো একটা ভেস্ট তো পেয়ে যাবো নাকি? চান্দু ভেস্টটা একটু ভালো দেখে একটা ভেস্ট দিয়ে দাও ভাই। আর একটু কোন রকম ভাঙতে পারলে হয়ে যাবে ভাই। এই তো পেয়ে গিয়েছি লেভেল 4 এর ভেস্ট হেলমেট, সরি লেভেল 5 এর ভেস্ট হেলমেট রে বাবা। এনিমিদেরকে গন্ডার চামড়া বলতে বলতে আমি নিজেই গন্ডার চামড়া হয়ে গিয়েছি। একটা তোমার পিছনে আরেকটা এনিমিটা দেখলে মনে হইলো চান্দু তুমি মনে নি গন্ডারের চামড়া লেভেল 5 এর ভেস্ট। আমি আবার ইনহিলার মারতে দৌড় মারে, দেখছো নি সাহস? না চান্দুর উপর ভরসা নাই। চান্দু দেখবো যে পুরো 1 সেকেন্ডের মধ্যে টিমমেট আইসে হিল করে চলে গেছে। এমনিতে কিল পাইতেছি না ভাই। না কিল তো পাইতেছি রে, 9টা কিল হয়ে গেছে। এখনো পর্যন্ত বলে 25 জন লাইভ। হোয়াট দা ভাই, কিল তো মোটামুটি কপালে মনে হয় জুটবে আমাদের। দুম্বা চালে গাড়িতে মাইরো না, আমাদের এত দামি গাড়ি ভাই, গাড়িতে মাইরো না। যাই করো না করো, কেন গাড়িতে মারছো? কুয়াকম্যানের গাড়িতে মারছে, কি সাহস দেখছো নি এনিমিদের? পাহাড়ের উপরে আপাতত কেউ কি রয়েছে? কোন বান্দা টান্দা কেউ কি রয়েছে? আমার তো মনে হয় না ভাই। না আপাতত কেউ যেহেতু নাই, আরে ল্যান্ডমাইনও নাই ভাই। ল্যান্ডমাইনটা থাকলে হয়েছিল। তারাও তো এখানে আপাতত কার উপর কেমনে নির্যাতনটা, এইটারা দিয়ে শুরু করা যাক। চলো ওরা চান্দু তো ডাউন। এখন এই চিপার মধ্যে গাড়ি নিয়ে এই চান্দু এসেছে। এই চান্দু ডাউন, টিপ দিয়ে ধইরা রাখা হইতাছে খালি গাইছে। এরে চান্দু তুমি আবার কেডা? না গুলোর পিছনে যে কোনো লাভ আছে বলো? মেশিন গান ধরে রেখেছি। তুমিও তো চান্দু ডাউন হবে। ও ভাই তুমিও ডাউন, টিপ দিয়া ধইরা রাখা চলতেছে গাইছে। এই যে মনে করো এইটারা টিপ দিয়ে, ওরা ভাই তুমিও ডাউন ভাই। খালি টিপ দিয়া ধইরা রাখতেছে গাইস, কাজ কাম কিছুই নাই আমাদের টিপ দিয়া ধইরা রাখা ছাড়া। চান্দু এই দিক দিয়ে আবার কেউ আসতেছে না তো? না নিচে একটু জুম বাগারা করে দেখে ডাউন তো করছিলাম অনেকগুলারে। না এতগুলার কিল আমার পকেটে কেন আসতেছে না? হ্যালো এই তো না, আসা শুরু হয়েছে গাইস, মাত্র আসা শুরু হয়েছে। চান্দু আরো কয়েকটা তো ছিল, মাত্র একটা আসলো। চান্দু এই পাশের চান্দু, ওরে অন্য এনিমি এসে বলে কিল নিছে নাইলে রিভাইভ করে দিছে। কিছু একটা তো হইছে। চান্দু তুমি আবার গাড়ি থেকে নামলা কেন? এটাই তো তোমার অনেক বড় ভুল হয়ে গেছে রে ভাই। থ্যাংক ইউ। দেখছো নি ডাউন করে রেখেছিলাম, খারাপে আবার দেখছো কি সুন্দর টিমমেটকে রিভাইভ দিয়ে গাড়ি দিয়ে পালানোর ধান্দায় ছিল। এটাই তো ভুল হয়ে গেল। এর বদলে তো নিজের জীবনটাও দেওয়া লাগলো। চান্দু এদিকে যেগুলারে মারছিলাম ওগুলা কই? এই তো দেখছিলাম তো, তারপরে এইম পাইলাম না কেন? ওরে পিছন দিয়ে আরেকটা এসে পড়ছে। ওরা পাই মরলো না গন্ডার সামনে, তাও মরে না রে। এখন প্যাকের ভিতরে ডাউন হয়ে বসে থাকো। ওরে চান্দু আরেকটা টপকাইতেছে বলে। থ্যাংক ইউ। তোমার নেট নাই নাকি? আরে থ্যাংক ইউ, এভাবে করাই তো টপকানো উচিত ভাই।
চান্দু নেট না থাকা পাবলিক গুলার রিভাইভ দেওয়ার তো একটাই উপায়, সেটা হইতেছে এইটা। ওরে চান্দু আরেকটা, চান্দু তোমার তো নেট আছে না, তোমার তো নেট আছে। আবা এগুলার দুইটা গুলিতে মরা না কেন? ওপা কি ফ্লাশ আবা কই যাইতেছ কই ভাই? ওদিকে জোন নাই তো ভাই। হ্যালো আর আপে এক গুলি শটগানে দুইটা গুলি খেয়ে প্যানিক করে জোনের বাইরে কিভাবে করে পালাইতেছিল ভাই। ফ্লাশ লাগায় কেমনে করে দৌড়টা মারছিল গাইস, দেখছো? চান্দু আরেকটা তো দেখে ফেলেছি ভাই। না গুলো মেরা আসলে ভাই নজরটা কেড়া দিল রে আমার দিকে তুমি? আচ্ছা দেখতেছি তোমাকে। আগে এইখানে যে চান্দু রয়েছে, আরে বাবা রে, খারাপেও টিপ দিয়ে ধরে রাখছে, আমিও টিপ দিয়ে ধরে রাখছি। দুই নুবরা যখন একসাথে হয় গাইস, হেডশট লাগে না কারোরই, কিন্তু টিপ দিয়ে ধরে রাখা লাগবে। চান্দু অনেক অত্যাচার আমরা এই পাহাড়ের উপরে থাকা অবস্থায় করছি। 9টা কিল থাকা অবস্থায় পাহাড়ের উপরে আসছিলাম মনে হয় না, এখন 17টা কিল হয়ে গেছে ভাই। ভাই সরি রে, আমি বুঝছি তো তোমাদের উপর বেশি অত্যাচার করে ফেলছি, তাই বলে এভাবে করে মারবা? চান্দু আরেকটা গুলি করলেই তো মইরা যেত রে ভাই। ভাই আমার হেলথ নাই রে ভাই, দিক দিয়ে কেউ আবার উকি টুকি মাইরা টুকি বানায় দিও না। হ্যাঁ দাঁড়াও চান্দু, আমাদের হেলথটা নেওয়া হয়ে গিয়েছে, এইবার চান্দুকে চান্দুর দেশে নিয়ে যাবো। এই তো পাইছি খারাপ রে বাবা। চান্দু তুমি আপাতত কি এটা দিয়ে একটু ড্যামেজ খাইতে থাকবা? একটা দুটো খাইলা না কেন? দুটো কেন খাইলা না? টেলিপোর্টটা করো, থ্যাংক ইউ ভাই রে। এখানে আরেক চান্দুকে তো দেখছি আমি, বাট ওইটা ছাড়া আরো এক চান্দু থাকার কথা আশেপাশে। টোটাল মিলে 3 জন লাইভ রয়েছে গাইস, আর মাত্র 3 জন পাবলিক লাইভ রয়েছে। ওর মধ্যে থেকে এক চান্দু হচ্ছে এই চিপার ভিতরে, আর এক চান্দু কই পিছন দিয়ে আবার মাইর মুই না দিলেই হইলো আমাকে, কিন্তু ওই চান্দুরা মাইরটা দেবো কেমনে? এদিকে তোমাদের এত তো লুট বক্স রয়েছে, তোমাদের কাছে কি টমেটো বাগারা নাই কারো কাছে গাইস? কারে মারতেছো টাকা রে চান্দু, কারে মারতেছো তুমি? এদিকে না পাইতাছি না তো গাইস, লাস্টার পাবলিকটা কই গেছে? এখনো পর্যন্ত তো দেখতেছি এভাবে করে কেন গুলো ফাটাইতেছো তুমি গাইস? আমার কাছে না ভালো গ্রেনেড না থাকলে, ও বাবা এইটার ভয়ে ছিলাম আমি, এইটার ভয়ে ছিলাম। পিছন দিয়ে মারতেছে বলে আরেক খারাপে। বাবা চান্দু পিছনে মারতে মারো, পিছন দিয়ে মারতে মারো ভাই, ড্যামেজ হয়ে গেছি বেশি ভাই। ওরে চান্দু রে, একটা দুটো আরেকটা মারলে হয়েছে তোরে। ভাই মর রে গন্ডার সামনে, বরে না রে গন্ডার সামনে। ওই তো ফাইনালি ভাই, ওরে যেটার ভয় ছিলাম সেটাই ঘটনা ঘটে গিয়েছিল অলমোস্ট। চান্দু তুমি এবার তুমি কই যাওয়ার ধান্দা আছে বলো? তুমি গুলো মারতে থাকো আপাতত। না লাভ দিও। লাভ কে দিতে বলেছিল তোমাকে চান্দু? খারাপে লাভ যে দিছে, এখন আমি কি করব? ও ভাই আমি কি করবো? আবার তো জোন নাই রে। ও রে নষ্ট পাবলিক রে, ঘটনা তো অন্য জায়গায় ঘটে গিয়েছে। ভাই শিরে ভাইটা দিছিলাম রে ভাই, খারাপে জোনটা কি সুন্দর ভাবে দেখে ফেলেছিল ভাই। আমার স্কোর ছিল 41-এর উপরে। জোনটা দেখে খারাপে বুঝে গেছিল যে এই চান্দু তো আসতে পারবে না, আমি যদি লাভ দেই রিল্যাক্সে থাকতে পারবো। চান্দু দিছে লাভ, দেখছো নি? কিন্তু তারপরেও ভাই আমাদের কিল কিন্তু হয়েছিল ভাই, টোটাল মিলিয়ে 21টার মতো কিল আমাদের হয়েছিল ভাই একই ম্যাচের ভিতর, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে, তাও আবার কোয়াকম্যানকে নিয়ে। কোয়াকম্যান দেখে আসলে সুপারম্যান নিকলা। তোমাদের কাছে গেম প্লেটা কেমন লাগলো এবং কোয়াকম্যানের বান্ডিলটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং আজকের ভিডিওতে বেশি করে লাইক দিয়ে দাও ভাই, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেও সাবস্ক্রাইব করতে ভুলো না। লাখ রইলে কিন্তু আমাদের এখনো পর্যন্ত আরেকটা বান্ডিলের গেম প্লে করা বাকি রয়েছে, আরেকটা বান্ডিল নেওয়া বাকি রয়েছে, আর সেইটা হইতেছে টয়লেটের না গোসল করার বান্ডিল ভাই। এই বান্ডিল